আজকে কিন্তু অনেক কিছুই করেছি। বাসায় আজকে বিরিয়ানি রান্না করেছিলাম, মোমো বানিয়েছিলাম। তো আজকে সারাদিন কী কী করছি তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে সন্ধ্যায় নূরের চাচু এসেছিল বাসায়। তো বাসায় তেমন কোনো বাজারও ছিল না, তো ভাবলাম আজকে খুব শর্টকাটে বিরিয়ানি রান্না করি। তো যেই হোক, ও কিন্তু আজকে আমাদের বাসায় থাকবে না, তো চলেই যাবে। তো যার কারণে ভাবলাম খুব তাড়াহুড়ো করে একটু রান্নাটা করে নিই। তো যাই হোক, তেমন একটা ভিডিও করতে পারিনি। তো আজকে আমি পাকিস্তানি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করেছি। বিরিয়ানিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমি রান্নার ভিডিওটা সম্পূর্ণটা করতে পারিনি, কারণ খুবই ব্যস্ততার মধ্যে দিন পার করছি। অবশ্য মানুষের জীবনে চড়াই উতরাই আসে, বিপদ আসে, আবার কখনো সেই বিপদ কাটিয়ে মানুষ আবার সুখের মুখও দেখে। আমার জীবনে এমন একটা সময় বর্তমানে চলছে যে সময়টা আসলে কি বলবো, খুবই ভয়ঙ্কর একজন নারীর পক্ষে এই সময়টা নিয়ে সামনে আগানো। তো জানি না কী করব, সব ভাবছি। তো ভেবে চিন্তে সব দিক থেকে আসলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। অবশ্যই কোনো না কোনো ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো যাই হোক, বিরিয়ানি রান্না হয়ে গিয়েছিল, আর রাত প্রায় 7:30 8টার দিকে আমরা বিরিয়ানিটা কমপ্লিট করে ফেলেছি। সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। এরপর এই ভিডিওটা ছিল পরের দিন সন্ধ্যার। তো নূর অনেক বেশি কান্নাকাটি করছিল একটা সাইকেলের জন্য। তো ভাবলাম নূরকে নিয়ে একটু মার্কেটে গিয়ে আজকে একটা সাইকেল কিনে দেই। সব বাবা মা আসলে চায় কিনা, কিন্তু আমার খুব ইচ্ছে আমার মেয়ের প্রতিটা ইচ্ছা, প্রতিটা স্বপ্ন পূরণ করার। হয়তোবা সবসময় সব ধরনের সামর্থ্য থাকে না আমাদের, তারপরেও চেয়েছি যে আমার মেয়েটা আসলে খুব ভালো থাকুক, ভালোভাবে যেন সে সামনের দিকে আগাতে পারে। তো অনেক দিন ধরেই একটা সাইকেলের জন্য খুব কান্নাকাটি করছিল। তো আজকে ফাইনালি সাইকেলটা নিয়েছিলাম। তো কোন সাইকেলটা নিয়েছি সেটা তো আপনার সাথে অবশ্যই শেয়ার করব, আপনারাও দেখতে পারবেন। তো এই যে এইটা ছিল টঙ্গীর একটা দোকান। তো দোকানটায় কিন্তু অনেক ধরনের খেলনা বাচ্চাদের, এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমাদের বেলায় আমাদের মা বাবা যদি চাইতো, যে আমরা অনেক কান্নাকাটি করেছি অনেক জিনিসের জন্য, হয়তো কখনো পেয়েছি কখনো পাইনি, কিন্তু ওই যে একটা স্বপ্ন যে আসলে আমরা পাইনি, আমরা সবসময় চাই যেন আমার সন্তান যেন ওই পাইনি শব্দটা থেকে একটু দূরে থাকে। তো যাই হোক, এদিকে সাইকেলটা নিয়ে কিন্তু বাসায় চলে এসেছি। নূরের জন্য এই সাইকেলটা নিয়েছি, ও একা একাই চালাতে পারছে। কখনো কিন্তু সাইকেল একা একা চালায়নি, এই ফার্স্ট টাইম কিন্তু সাইকেল চালাচ্ছে। এমন না যে ও কখনো অন্যের সাইকেলেও ক্যারি করেছে, কিন্তু এই সাইকেলটা কিন্তু ও আজকে ফার্স্ট টাইম উঠেই চালাচ্ছিল। তো যাই হোক, সাইকেলটা একটু বড় হয়েছে ওর জন্য, একটু বড় দেখেই কিনেছি যেন একটু বড় হলেও চালাতে পারে। তো আমার সাইকেলটা কেমন লাগছে, আমার কাছে অনেক ভালো লেগেছে কালার কম্বিনেশন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইদিকে সেই সাথে কিছু কেনাকাটাও করেছিলাম। তো বাসায় পরার জন্য কিছু ড্রেসের দরকার ছিল। তো ভাবলাম যেহেতু টঙ্গী মার্কেটে চলে এসেছি, তো এগুলো একটু কিনে নেই। তো এই যে থ্রি পিসের মতো যে গজ কাপড়ের যে থ্রি পিসগুলো, তো সেইগুলো নিয়েছি। মানে এটা হলো আপনার টু পিস বলে। তো সেলার কাপড়টা আমি আলাদাভাবে ম্যাচিং করে নিয়েছিলাম। তো টু পিস আমার কাছে নিয়েছে 700 টাকা করে। তো এক একটা টু পিস, যেটা ওড়না ছিল 5.5 হাত, আর বড় নামাজি ওড়না, আর সেলোয়ারের কাপড় ছিল 2.5 গজ। তো এখানে সেলোয়ারের কাপড় আর জামার কাপড়টা, সেলোয়ার কাপড়টা আমি আলাদা কিনেছি, শুধু জামা আর ওড়না এটা আমার কাছে নিয়েছে 700 টাকা। তো টোটাল আমি ওনাদের দোকান থেকে 2600 টাকার মানে 3টে থ্রি পিস মিলিয়ে নিতে পেরেছিলাম। তো যাই হোক, আমার কাছে থ্রি পিসগুলো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, বাসায় চলে এসেছিলাম এরপর বাসায় এসে, এটা ছিল পরের দিনের ভিডিও, সবাই একটু মোমো খেতে যাচ্ছিল। তো ভাবলাম তো বাসায় একটু বানিয়েই ফেলি। তো এখানে কিন্তু আমি মোমোটা স্টিমারে বসিয়ে দিয়েছি, আর এটাই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। তো যাই হোক, এদিকে আমার বাসার নতুন একটা ফার্নিচার চলে এসেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হলো আমার টিভি রাখার জন্য একটা বক্স। তো এই বক্সটা কিন্তু আমি
এটা বানাতে দিয়েছিলাম অনেক দিন আগেই, কিন্তু আসলে আনা হয়নি। তো এই বক্সটা কিন্তু এরপরে নিয়ে আসা হয়েছে আজকে। তো এটা ফিটিংয়ের কাজ চলছে। তো যেহেতু সব কিছু ফিটিং করা শেষ, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। নেক্সট কোনো দিনে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনার কথা শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।